এগুলো প্রাথমিক পর্যায়ের সহজ সরল একটু করে নেওয়া। যেকোনো ক্ষেত্রে আপনি শুরুর আগে এভাবে একটু টুইস্ট করে নিলেন। শরীর আপনার এক ধরনের সিস্টেমে ছিল। কয়েক ঘন্টা মিলিয়ে আপনি বিশ্রাম নিয়েছেন। শরীর সেজন্য একভাবে রান আপ হতো। এখন শুরুর আগেই একটু স্বাভাবিকভাবে বডিটাকে, হাতটাকে ঘুরিয়ে নিই, টুইস্ট করে নেওয়া। আবার উল্টো দিক থেকে। যোগ চর্চা যাতে প্রতিদিনই হয় সেদিকে একটু সচেতন থাকে। প্রচুর কঠিন, প্রচুর সহজ এরকম বিষয়টা নেই। আপনি মুভমেন্টটা রাখছেন। সকালবেলা ঘুম থেকে উঠলেই তাড়াতাড়ি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড অ্যাক্টিভ থাকবে, এটা ন্যাচারাল। যারাই ভোরে ভোরে উঠতে থাকবে তাদেরই পিটুইটারি গ্ল্যান্ড অ্যাক্টিভ থাকবে। আর পিটুইটারি গ্ল্যান্ড অ্যাক্টিভ থাকলেই অন্যান্য গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভ থাকবে। যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যাবে তত আপনার বায়োল ক্লিয়ার, অর্থাৎ পেট পরিষ্কার তাড়াতাড়ি হওয়ার সুযোগ হবে। ওখানে যে গার্বেজ বা ময়লা থাকছে শরীরে সে গ্যাস তৈরি করার সুযোগ রাখে। কানটাকে লেফট সাইড রাইট সাইড লাগানোর চেষ্টা হচ্ছে। একইভাবে চিবুকটা ডান দিক বাম দিক। আমাদের এগুলো সকলের মুখস্থ হয়ে গেছে। যোগচর্চা এমনই এক বিষয় যে প্রতিদিন অভ্যাসের পরিবেশ রাখতে হবে। প্রতিদিন অভ্যাসের পরিবেশ রাখতে হবে। খুব কম করে হলে 3 দিন, সর্বোচ্চ 5 থেকে 6 দিন। একদিন আপনি আপনার মতো করে একটু বিশ্রাম নিন, আপনার মতো করে অন্যান্য কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন, কিন্তু ওঠেন ভোরবেলা। আর যখন আপনার ভোরে ভোরে ঘুম ভেঙে যাচ্ছে তখন প্রতিদিনই ভোরে ওঠার পরিবেশ হয়ে যাবে। একটু হালকা করে স্ট্যান্ডিং আনি, হালকা করে স্ট্যান্ডিং আনি। তারপরে আমরা অ্যারোবিক্স এর দিকে আজকে একটু যাব। এই অ্যারোবিক্সটা খুব ভালো করে রপ্ত করব। তো আমরা যে কোনো বয়সে থাকি না কেন, শুধু ইচ্ছা হলেই আমরা আয়ত্তে আনার চেষ্টা করব। অ্যারোবিক্স কাছাকাছি একটু নাচের মতো, তো তো সেক্ষেত্রে অনেকেরই অনীহা নয়, একটু মানসিক লজ্জা থাকতে পারে। আর এখানে তো আপনি আপনার নিজের ঘরে করছেন, এখানে কেউ দেখার নেই। তবে এগুলো খুব সহজে কাটিয়ে ওঠা যায়। স্ট্যান্ডিং দানি কন্টিনিউ। সকলকেই আগ্রহ থাকবে হাত দুটো পাশে রাখি, এটা ছোট ছোট করে। যারা হাত তুলে না পারবো তারা কেবলমাত্র পা করবো। যারা পা নিয়ে যেতে পারছি না তারা কেবলমাত্র হাত তুলবো। সামথিং ইজ বেটার দেন না। কিছু না করার থেকে কিছু করা অবশ্যই ভালো। আমরা বহুজনই আমাদের ভুল হয়ে যাবে সেই আশঙ্কায় অনেক কিছু এড়িয়ে যাই, কিছু লস হয়ে যাবে সেই আশঙ্কায় অনেক কিছু এড়িয়ে যায়। এটা কমপক্ষে 20-30 বার করি। যারা খুব অ্যাক্টিভ থাকবো তারা 50 বার করবো। আর যারা আরো অ্যাক্টিভ থাকবো তারা লেফট রাইট প্র্যাকটিস করতে থাকবো। প্র্যাকটিস করতে করতে লেফট রাইট চলে যাবো, যাদের জায়গা যেমন আছে, পরিসর যেমন আছে সেভাবে। তো আপনার লেফট সাইড, এদিকটা আপনার লেফট সাইড, এদিকে রাইট সাইড। আপনি লেফট সাইড দিয়ে শুরু করছেন, আমরা সকলেই লেফট সাইড দিয়ে শুরু করব। কারণ কি, যাতে একই ধরনের প্র্যাকটিস হয়। আমরা এই কাউন্ট 8 পর্যন্ত করব, কিন্তু এখন প্রথমটা করছি না। প্রথমটা একটু রপ্ত হয়ে যাওয়ার জন্য পাটা শুধু পিছনে যাচ্ছে, পা পেছনে যাচ্ছে, সামনে নয়। পা দ্বিতীয় পাকে ক্রস করে
পেছনের দিকে যাচ্ছে। যে পা পেছনে যাচ্ছে এই পায়ের গোড়ালি উঠে থাকছে। যে পা পেছনে যাচ্ছে এই পায়ের গোড়ালি উঠে থাকছে। সামনের পায়ের হাঁটু কিছুটা ফোল্ড হচ্ছে, ভাঁজ হচ্ছে। সামনের পায়ের হাঁটু কিছুটা ফোল্ড হচ্ছে। যে পাটা পেছনে যাচ্ছে তার তো অর্থাৎ পায়ের পাতা মেঝেতে লাগছে এবং মেঝেতে কিছুটা প্রেসার দিয়ে আপনি উঠে আসছেন। পেছনের পাটাকে কিছুটা প্রেসার দিয়ে উঠিয়ে আনছেন। এটা ফাউন্ডেশন প্র্যাকটিস। এটার উপরে নির্ভর করে আমরা বহু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। তো সেই জন্য এই প্র্যাকটিসটাকে রপ্ত করে নিতে পারলেই হয়ে যাবে। যাদের অনেকটা জানা আছে তাদের কাছে ইজি হবে, যাদের নতুন পরিবেশ আছে কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এবার দেখুন যে যে পাটা পেছনে নিয়ে যাচ্ছি সেই পায়ের সঙ্গে সেই হাত উপরে তুলছি। বাম পা নিয়ে গেলাম তো বাম হাত উপরে তুললাম, ডান পা নিয়ে গেলাম ডান হাত উপরে তুললাম। পা যখন পেছনে যাচ্ছে তার সঙ্গে ওপরে হাতের অ্যাকশন হবে। সবগুলোই আমরা বাম দিক থেকে শুরু করছি। প্রথম প্রথম একটু আড়ষ্ট ভাব হবে, আমরা এগুলো আড়ষ্টতা কাটিয়ে উঠবো আশা করি। এবার দুটো হাত একসঙ্গে তুলি, দুটো হাত একসঙ্গে তুলি। দুটো হাত একসঙ্গে তুলছি। এবারে উপর থেকে টেনে নামাচ্ছেন। পা যখন যাচ্ছে তখনই কিছু একটা উপর থেকে টেনে নামানোর মতো এক্সারসাইজ হচ্ছে। ঠিক। এবারে সামনে থেকে হাত এভাবে ওপেন করে দিচ্ছি, খুলে দিচ্ছি। দুটো হাত সামনে আনলাম, তারপরে সাইডের দিকে নিয়ে গেলাম, আমাদের ব্রিদিং এক্সারসাইজ যেটা করি। এগুলো 3-4 বার করে নেওয়ার পরে আপনি আবার স্বাভাবিকভাবে প্র্যাকটিস করেন। শুধু একটি পা পেছনে যাচ্ছে, যে পাটা পেছনে যাচ্ছে সেই পায়ের টো অর্থাৎ পায়ের পাতা মেঝেতে লাগছে। সামনের পায়ের হাঁটুটা কিছুটা ভাঁজ হচ্ছে। হ্যাঁ দাদা, ঠিক আছে, করুন। করুন। ঠিক, আমাদের ক্যামেরা খোলা থাকলে আমরা বুঝতে পারবো মানে কেমন কি প্র্যাকটিস একটু হচ্ছে, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। তো এগুলো গেল। ঠিক আছে, এইটা রপ্ত হয়ে গেছে মানে কোনো অসুবিধা নেই। এবার একটু সামনের দিকে একটা অভ্যাস করি। এর আগেও আমরা করেছি সামনের দিকেরটা। আপনি পাটাকে একটু ক্রস করে সামনে নিয়ে যাচ্ছেন, যেমন আমরা পেছনে নিয়ে যাচ্ছিলাম সেটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। জাস্ট পা দুলিয়ে দেওয়া, আর কিছু না, শুধু পাটা দুলিয়ে দেওয়া। ঠিক, সিলারির ক্ষেত্রে স্পিড আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট পাটা দুলিয়ে দেওয়া। তো এই অভ্যাসটাও ফাউন্ডেশন, মানে এটা ভিত তৈরি হচ্ছে আমাদের প্র্যাকটিস গুলোর। যে পাটাতে দাঁড়িয়ে আছি সেই পাটা শুধু হালকা হাঁটুর কাছে ফোল্ড করা, নাহলে একটা পা শুধু কৌণিক ভাবে দুলিয়ে দেওয়া। একইভাবে যে পা দুলোচ্ছি সেই হাত উপরে তুলতে পারি, যে পা দুলোচ্ছি সেই হাত উপরে তুলতে পারি। ছন্দ প্রথম প্রথম আসবে না, কিন্তু মিউজিকের সঙ্গে আমরা ধীরে ধীরে করব, ছন্দ পাও। এবার দুটো হাত একসঙ্গে তুলি। সামনে যে শীতকাল আছে
তার জন্য আমরা রেডি করে নিচ্ছি। একইভাবে হাত দুপাশে টান দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে। উপর থেকে কিছু একটা টেনে নামাতে পারি। আবারও স্বাভাবিক একটু পা তুলে নিই। ঠিক। যদি মনে হয় চন্দনদা আরেকটু পা উপরের দিকে তুলতে পারি, কোনো অসুবিধা নেই। যে পাটা সামনের দিকে নিয়ে যাচ্ছেন আরেকটু উপরের দিকে উঠুন। হ্যাঁ, হাঁটু ভাঁজ করতে হবে, হাঁটু নর্মালি সোজা থাকলেই চলবে। ঠিক আছে, তো আমরা দুটো ফাউন্ডেশন প্রোগ্রাম করলাম। একটা হচ্ছে পা পিছনের দিকে নিয়ে যাওয়া, আর একটা পা সামনের দিকে নিয়ে যাওয়া। 3 নম্বরটা করব তার আগে একটু ব্রিদিং এক্সারসাইজ করি, কারণ কি আমরা এখানে সবাই সিনিয়ররা আছি। শ্বাস নিতে নিতে হাত হচ্ছে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাচ্ছি। নাক দিয়ে বেশি করে শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়বো। অধিক পরিমাণে শ্বাস নিই। এবার সাইড বেন্ডিং করছি, শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, আবার শ্বাস নিতে নিতে সাইডে দিকে হাতটাকে আউটস্ট্রেচ করে দিচ্ছি। আপনি দেখবেন যে পেশি কিভাবে টান পড়ে। শ্বাস নিতে নিতে সাইড বেন্ডিং করছি, হাতটাকে যত দূরে পারি নিয়ে যাচ্ছি। আপনার হাতের তালুটা ইনার সাইডে থাকছে, ভেতরের দিকে থাকছে। ঠিক আছে, হাতের আঙ্গুলগুলো এক জায়গায় করে নিই, মানে একটার ভিতরে আরেকটা ইন্টারলক করে নেওয়া। মাথার উপরে রাখছি, শ্বাস নিতে নিতে হাত উপরের দিকে দিচ্ছি, হাতের তালু উপরে, শ্বাস নিতে নিতে। এই ব্রিদিং এক্সারসাইজ গুলো আমরা করব। ঠিক আছে, আরেকটি ফাউন্ডেশন প্রোগ্রাম করে নেব এর পরের সপ্তাহে। ঠিক, ঠিক আছে। আরেকটি ফাউন্ডেশন প্রোগ্রাম করে নেওয়া, সেটা হচ্ছে গিয়ে আপনি একটি পায়ের গোড়ালি সামনের দিকে আনছেন, তারপরে সেটাকে পিছিয়ে দিয়ে আবার দ্বিতীয় পায়ের গোড়ালি সামনের দিকে আনছেন। একবার প্রথম পায়ের গোড়ালি সামনের দিকে আনছেন, আশা করা যায় দেখা যাচ্ছে। একটু কাছে করে দিন। একবার প্রথম পায়ের গোড়ালি সামনে, একবার দ্বিতীয় পায়ের গোড়ালি সামনে, শুধু এটাকেই অভ্যাস করা। এটাও একটা ফাউন্ডেশন প্রোগ্রাম। আপনি একবার গোড়ালি যেখানেই দাঁড়িয়ে আছেন ওখানে, চন্দ্র পা মনে হচ্ছে ক্রস হচ্ছে, পা তুলতে হবে না, পায়ের আঙুলটা মেঝেতে লেগে থাকবে, টোটা মেঝেতে লেগে থাকছে, শুধু গোড়ালিটা সামনের দিকে আনছেন। গোড়ালিটা এই ছবি দেখতে পেলে তাহলে কি হবে আমি বলে দিতে পারবো। শুধু গোড়ালিটা সামনের দিকে আসছে। এটাকে যেমন আমরা জগিং করি তেমন একটা হাতের স্টাইল থাকলো, ধীরে ধীরে আমরা চেঞ্জ পেয়ে যাব। এটাকে কোমরটাকে একসঙ্গে একটু নিতে পারলে খুব ভালো হয়। এটাতে প্রচুর ছন্দ দিয়ে অনেক কিছু অভ্যাস আছে, শুধু এইটুকুই করলে হবে। গোড়ালিটা সামনের দিকে আসবে, টোটা এক জায়গায় থাকবে, হিলটা শুধু সামনে আসছে পেছনে আসছে, তার সঙ্গে কোমরের একটু ছন্দ রেডি হচ্ছে।
এটাকে একটু তাড়াতাড়ি করতে পারি, একটু তাড়াতাড়ি করতে পারি। হ্যাঁ, যখনই একটু তাড়াতাড়ি করতে যাব তখনই কনুয়ের সঙ্গে হাতের ব্যালেন্স তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে দাদা, দেখে নিন। শুধু আগের থেকে একটু দ্রুততার সঙ্গে হচ্ছে আর কি। এবার একটু ছোট ছোট জাম্প আকারে, ছোট ছোট জাম্প আকারে, ছোট ছোট জাম্প কিন্তু নয়, মাটি থেকে যে উঠছে তা না, জাস্ট টোটাকে কেন্দ্র করে একটু জাম্প আকারে, একটা আয়ত্তে আনতে একটু অসুবিধা হলেও শুধু চেষ্টা করা। এটার সঙ্গে শুধু হাত একটু ধীরে 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 উপরের দিকে উঠে যাওয়া, হাত এইরকমই ফাংশনে চলে আসা, হাত প্র্যাকটিস করতে করতে উপরে আসবো, হাত মাথার উপরে একটা সময় চলে আসবে। তো প্র্যাকটিস করা যাক ধীরে ধীরে, আমার মনে হয় আয়ত্তে আসবে। তো সাইডে থাকা গোড়ালি আসছে, গোড়ালির সঙ্গে হাত আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর। আমরা আশা করি এটাকে পরে পরে আয়ত্তে আনবো। ঠিক ঠিক আছে, আজকের এটুকুই থাক। আর একবার একটি ব্রিদিং এক্সারসাইজ করে নিই। একটু শ্বাস নিতে নিতে হাত তুলি, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নেওয়া। ব্রিদিং এক্সারসাইজ খুব জরুরি, খুব জরুরি। এটা নিশ্চিত যে আপনাদের একটি উপলব্ধি হতে পারে, সর্দি কাশি হাঁচি এই ধরনের সমস্যাগুলো শরীর থেকে উবে গেছে। গতকাল আমাদের মূল সেন্টারে আমরা সকালে প্র্যাকটিস করছিলাম। একজন প্রাথমিক স্কুলের মাস্টারমশাই বললেন যে স্যার, আমি 3 বছর ধরে যে প্র্যাকটিস করতে আসছি, আমার কোনোদিন আর ঠান্ডা লাগেনি। জ্বর সর্দি এগুলো যে প্রায়শই হতো, এগুলো আর হচ্ছে না। তিনি যে খুব রেগুলার প্র্যাকটিস করেন তা নয়, তিনি বৃহস্পতিবার 1.5 ঘন্টার মতো আসেন, তাতে দেখা যায় মাসে 2 কি 3টে সিটিং হয়। আমরা ওখানে গ্রুপ প্র্যাকটিস করি। তো সেক্ষেত্রে এই 2-3টে সিটিং এ মাসে তার যদি এত পরিবর্তন হয়ে যায়, আমরা যেহেতু রেগুলার আছি আমাদের তো আরো পরিবর্তন ঘটবে। তিনি কিছু খাওয়া দাওয়া পরিবর্তন করেছেন, সবকিছুই খাচ্ছেন, শুধু এই খাবারের সঙ্গে ওই খাবারটা এড়িয়ে গেছে। মাছ মাংস যে থালাতে খাবো, সেই থালাতেই দুধ জাতীয় খাবারটাকে এড়িয়ে যেতে হবে। আপনি দুধ জাতীয় আহার খান, কিন্তু মাছ মাংস যে থালাতে খাচ্ছি বা যে সময় খাচ্ছি, সেই সময়তেই দুধ জাতীয় আহারটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে হবে। উভয়ের বিরোধী আহার। দই খাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই দই খান, দই দিয়ে ভাত খেতে হলে খান। চলুন আজকের একটু কপালভাতি প্রাণায়াম, তার আগে ভস্ত্রিকা, দুজনকে একই রকম ভাবে আমরা অভ্যাস করবো। আজকে ভস্ত্রিকাও অভ্যাস করব, কপালভাতি, এবং দুটোকে খুব মোর অ্যাক্টিভ সহকারে অভ্যাস করব। সকালবেলা শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া শরীরের জন্য পজিটিভ বার্তা। হাত কাঁধের কাছে রাখছি, শ্বাস নিতে নিতে হাত উঠবে, আর শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামবে। হাত এই নাভির লেভেল পর্যন্ত কোনোটা আসছে, এর থেকে একেবারে নিচে আনার দরকার নেই। ঝাঁকুনি দিয়ে হাত আসছে, কত দ্রুততার সঙ্গে হাত আনতে পারি। শ্বাস নিতে নিতে যাচ্ছে, শ্বাস ছাড়তে ছাড়তে। কমপক্ষে 100 বার করবো। কার যদি খুব অসুবিধা হয় কম করে করুন, কিন্তু কমপক্ষে 100 বার। আজকে প্রাণায়াম সহযোগে একটু ঝাঁকুনি থাকবে প্রাণায়ামে। চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা, আমরা চালু করছি। শ্বাস নিতে নিতে নাক দিয়ে শ্বাস নেওয়া, নাক দিয়ে, এটা নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া, নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া। কেবলমাত্র ব্যায়ামের সময় অর্থাৎ এক্সারসাইজের সময় নাক দিয়ে নেওয়া মুখ দিয়ে ছাড়া থাকবে, কিন্তু প্রাণায়ামের ক্ষেত্রে নাক দিয়ে নেওয়া নাক দিয়ে ছাড়া।
বিশেষ কোনো প্রাণায়ামে যদি মুখ দিয়ে ছাড়া হয় সে বিষয়টা আলাদা, কিন্তু প্রাণায়াম 100 বার করার চেষ্টা করছি। আর আমরা যেহেতু রেগুলার করছি আমাদের আর গা হাত পা ব্যথা হওয়ার কোনো বিষয় থাকবে না। অনেকে হ্যাঁ কন্টিনিউ করো, নমস্কার, কন্টিনিউ করো। তোমাকে দেখে আমরা এগোচ্ছি, তুমি আমাদের অগ্রে ভূমিকা গ্রহণ করো। প্রচুর মানুষ আছে যারা যোগ চর্চা থেকে অনেকটা দূরে আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে এগিয়ে আনতে হবে। আপনি হয়তো কাউন্টিং করতে পারছেন না প্র্যাকটিস করতে করতে, কোনো দরকার নেই। আপনি কতটা এক্সট্রিমলি করতে পারেন, কতবার করতে পারেন, যতক্ষণ না আপনার শরীর বলছে যে আর করার দরকার নেই ততক্ষণ পর্যন্ত আপনি চালিয়ে যান। যে মুহূর্তে আপনি পারছেন না তারপরে অন্তত 20 বার করুন। আপনার প্র্যাকটিস চলতে থাকছে, শ্বাস নিতে নিতে হাত উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামছে। আপনি যখন থেকে পারছেন না তারপরে 20 বার করেন। শ্বাস নিতে নিতে হাত উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে, এটা ভস্ত্রিকার আওতায় আছে। শ্বাস নিতে নিতে উঠছে, শ্বাস ছাড়তে ছাড়তে। কপালভাতিটা কেবলমাত্র থ্রোয়িং হবে, এটা শ্বাস নিতে নিতে। নেওয়াতেও একটা ফোর্স আছে, ছাড়াতেও একটা ফোর্স আছে, নেওয়াতেও একটা ফোর্স আছে, ছাড়াতেও একটা ফোর্স। যারা এই অভ্যাসটি করবো বা এতে আনবো তারা বুঝতেই পারবো যে আমাদের হার্ট, হৃদয় খুব অ্যাক্টিভ হয়ে উঠবে। কারণ কি প্রচুর পরিমাণে শ্বাসবায়ু আসার সুযোগ থাকবে এবং আমাদের যে লাংস তার তো ক্যাপাসিটি বাড়তেই থাকবে, সেই সঙ্গে পাঁজর যখনই হাত তুলতেছি তখন পাঁজর এক্সপান্ড করে যাচ্ছে, হাত যখন নামাচ্ছি তখন শ্বাসটা বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এরপরে যারা পারছি না তাদের হাতের তালু উপরের দিকে হাঁটুর উপরে রেখে বিশ্রাম নাও, হাঁটুর উপরে রেখে বিশ্রাম। আপনি ওখানে কোনো মুদ্রা লাগাতে পারেন, মানে জ্ঞান মুদ্রা, অর্থাৎ হাতের বুড়ো আঙুলের সঙ্গে তর্জনীর অগ্রভাগ একসঙ্গে লাগিয়ে নেওয়া। যারা পারছি না তারা হাঁটুর উপরে হাত রেখে দিয়ে একটু বিশ্রাম। ভস্ত্রিকা প্রাণায়াম কিন্তু এইটাই মূল রূপ। ভস্ত্রিকা এটাকে তুলনা করা হয়েছে কামারশাল, অর্থাৎ যেখানে লোহার জিনিসপত্র, আমাদের গ্রামীণ স্তরে লোহার জিনিসপত্রগুলো প্রিপারেশন করা হয়, অর্থাৎ কাটারি, কাস্তে, ওখানে কয়লা দেয়া হয় আর কাপড় বা রাবারের দ্বারা তৈরি একটি টুল, যেখানে কোনো লাঠি থাকে যেটা হাত ধরে বা তার দিয়ে বাঁধা থাকে, দড়িটাকে এভাবে টানতে থাকে, বাতাস দিয়ে ফোর্সফুলি কয়লাতে ধাক্কা দেয়, কয়লা জ্বলে ওঠে। তো এখানে ঠিক একই রকম ভাবে আমরা প্র্যাকটিস করলাম ওর অনুকূলে, এটাকে ভস্ত্রিকা বলা হচ্ছে। ভস্ত্রিকা এর আগেও আমরা করেছি, কেবলমাত্র শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, সেটা ধীরে ধীরে, সেটা প্রাথমিক পর্যায়ে। এটা আমরা সকলে অ্যাক্টিভ হয়ে আসছি ধীরে ধীরে, সেই জন্য উচ্চ পর্যায়ে এটা অভ্যাস যারা করছি তারা বুঝতে পারবো যে সর্দি থাকার কোনো সুযোগই পাবে না, নাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কফ এগুলো শরীর থেকে এড়িয়ে যাবে। শ্বাসবায়ু যত বেশি শরীরে ইনটেক হবে তত অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েই যাচ্ছে। ব্রহ্ম মুহূর্তের কসমিক এনার্জির প্রাপ্তি আমাদের ক্ষেত্রে বেশি ঘটে। সারা সময় কসমিক এনার্জি পাবো, কিন্তু ব্রহ্ম মুহূর্তে এটা চেঞ্জিং টাইম, এই টাইমটা আরো বেশি কসমিক এনার্জি। দুটো হাতের তালু একটু ভালো করে ঘষে নিই, আবার চোখে মুখে দিয়ে প্রথমে গলায়, গলা থেকে কাঁধ, কাঁধ থেকে কনুই, কনুই থেকে হাতের তালু,
তারপরে চেস্ট, নাভি, পায়ের দিকে চলে আসে। তো এইবারে 2-3 বার এভাবে অভ্যাস করে নিতে পারে। এবারে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম একই রকম ভাবে ভস্ত্রিকার মতোই করে করব, কিন্তু তার আগে পা দুটো খুলে নিয়ে নাড়িয়ে নিই। কারণ কি আমাদের অনেকেরই অভ্যাস যেভাবে আছে তার উপরে নির্ভর করে। পায়ের পাতা ঘুরিয়ে নেওয়া, পায়ের পাতা ঘুরে নেওয়া, পা দুটো নাড়িয়ে নেওয়া। কারোর যদি মনে হয় ঘাড় একটু মুভমেন্ট করে নেওয়া, নিতে পারি, কোনো অসুবিধা নেই। প্রতিদিনের অভ্যাসের সঙ্গে আপনি এই অভ্যাসটি অবশ্যই যুক্ত রাখবেন। প্রতিদিনের অভ্যাসের সঙ্গে এই অভ্যাসটি অবশ্যই যুক্ত রাখা। কোমরের মুভমেন্ট করানো, কোমর থেকে পায়ের দিকে নার্ভ গুলো চলে গেছে। কোমর থেকে পায়ের দিকে নার্ভ গুলো যাওয়ার ফলে এবার হয়ে গেলে আপনি বাটারফ্লাই করতে পারেন। পা গুলোকে সক্রিয় রাখার জন্য কিন্তু কোমরটাকে সক্রিয় রাখতে হবে, দুটো হাতকে সক্রিয় রাখার জন্য ঘাড়ের কাছে সক্রিয় থাকতে হবে। হাতের যন্ত্রণা যখন হচ্ছে ভেবে নিতে হবে যে ঘাড়ের সমস্যা। কারণ কি নার্ভ গুলো ঘাড়ের কাছ থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। বাটারফ্লাই খুব জরুরি, আমরা বাটারফ্লাই করি। আমাদের হিপ জয়েন্ট ওপেনের জন্য বাটারফ্লাই খুব হেল্প করবে। যাদের বাটারফ্লাই ভালো হচ্ছে, হাতের তালু দুটো হাঁটুর উপরে রাখতে পারি, মেরুদণ্ড সোজা করে বসতে পারি, এটাকে ভদ্রাসন বলা হচ্ছে। এলবো স্ট্রেইট হবে শিলাদি। হ্যাঁ, ঠিক আছে। আমরা আবারও স্বাভাবিক হয়ে যাই। এবার কপালভাতি প্রাণায়াম করব। আমি বজ্রাসনে বসছি, কিন্তু আপনি যেভাবে বসলে আপনার সুবিধা হয় আপনি সেভাবে বসুন। আপনি যদি মনে করেন পদ্মাসনে বসবেন, পদ্মাসনে বসুন, কিন্তু হাতের বিন্যাসটা একই রকম ভাবে। শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, গতবারে ছিল। এবারে কেবলমাত্র শ্বাস ছাড়ার দিকে আমরা খেয়াল রাখবো। হাত উঠবে, শ্বাস ছাড়ার দিকে খেয়াল রাখবো। এটা কপালভাতি প্রাণায়াম। আপনি হাতের সঙ্গে কতটা ফোর্সফুলি বাইরে শ্বাস ছাড়তে পারেন। এমনি তো হ্যাঁ, অনেকের অত তাড়াতাড়ি দরকার নেই। এই শব্দ যদি বড় হয় তাতে কোনো ভাবনার কিছু নেই। হাত নেমে আসছে, আমরা এমনিতেই শ্বাস ছুঁতাম, কিন্তু সেটা যখন আরো ভস্ত্রিকাকে একসঙ্গে অ্যাড করে দিলাম, তখন কি হচ্ছে, কপালভাতির সঙ্গে ভস্ত্রিকা অ্যাড করে দেওয়ার ফলে এটা আরো দ্রুততার সঙ্গে শ্বাসটা বাইরে এবং অধিক পরিমাণে বেরিয়ে আসার সুযোগ থাকবে। কেবলমাত্র শ্বাস ছোড়ার দিকে মনোযোগ, শরীর তার প্রয়োজনে শ্বাস নেবে। টার্গেট থাকছে 100 বার, টার্গেট থাকছে 100 বার। যদি কাউন্টিং না করতে পারি তাহলে আমরা বিষয়টা কন্টিনিউ করে যাব, যতক্ষণ না পারছি তারপরে 20 বার করো। এর ডাইনামিক সিস্টেম আছে। তো ডাইনামিক সিস্টেম সেগুলো বিভিন্ন গুরুজি বিভিন্ন ভাবে করাচ্ছেন, তো সেগুলো করা যায়। এগুলো করতে গেলে আরো পরিশ্রম আছে, এগুলোতে একটু রপ্ত হয়ে যাই, সেগুলো করব। হ্যাঁ, অনুপ সময় থাকলে কন্টিনিউ করো। যোগ চর্চাতে সারা পরিবার যাতে রেডি হয়ে যায় সেদিকে খেয়াল রাখ। নিজের পরিবার,
একজন যোগী যদি বাড়িতে থাকে তাহলে বাড়ির সকলেই সুস্থ থাকে, একজন রোগী যদি বাড়িতে থাকে বাড়ির সকলেই অসুস্থ থাকবে। একজন যোগী হলেই চলবে, সকলকে যোগ অভ্যাস করতে হবে তা নয়। ওর ওই প্র্যাকটিস দেখে, ওর তার জীবন ধারা দেখে না বাকি জনরা সচেতন হয়ে যাবে। সকলেই জানে যোগ চর্চা সব থেকে পজিটিভ ভাইব্রেশন দেয়, সেই জন্য যারা যোগ চর্চার সঙ্গে যুক্ত থাকে না তাদেরকেই মানুষ ফলো করার চেষ্টা করে। আর রোগী থাকলে কি হয়, তার ভাইব্রেশনটা পড়ে, কখন ওষুধ খাবে, কখন তাকে বেড থেকে ও বেডে নিয়ে যেতে হবে। তো এই ঘন ঘটার জন্য বাকি মানুষরাও তার সঙ্গে সময় নষ্ট করে রোগীর সঙ্গে সকলে রোগী হয়ে যায়। সেই জন্য একজন অন্তত বাড়িতে যোগী থাকুক। বাকিরা তো করলে খুব ভালো, বাকিরা করলে খুব ভালো। হ্যাঁ, যারা এরপরে আর করছি না তারা হাতের তালু দুটো উপরে রাখছি, এটাকে রিসেপটিভ মুদ্রা বলা হচ্ছে। তো হাতের তালু উপরে আর চোখ বন্ধ থাকছে, আপনি ফিল করছেন, অনুভব করছেন আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটছে। ব্লাড সার্কুলেশন তো পরিবর্তন হয়ে গেছে, যার ফলে শরীরের খুব ভাইব্রেশন আপনি অনুভব করতে পারবেন। যারা কন্টিনিউ করতে পারছে কপালভাতি খুব ভালো, আর যারা না পারছে হাতের তালু উপরে রাখছে। যারা যোগ চর্চাটাকে পেশামূলক ভাবে কাজে লাগিয়েছি তারা তো এটা প্রচার প্রসার করছে। এছাড়া আমরা যারা বাকিরা আছি আমরা নিজেদের মতো করে যোগের প্রচার প্রসার রাখতে পারি। মানুষ যোগ চর্চায় যুক্ত হোক, তাকে উৎসাহিত করতে পারি। বহু ডাক্তারবাবুর কাছ থেকে বহু পেশেন্ট ফিরে আসেন, বিশেষ করে বাংলার অনেক ডাক্তারবাবুরা যারা বলেই দেন যোগ চর্চা করার দরকার। হ্যাঁ, হতে পারে তার কোমরের সমস্যা আছে, সেই সমস্যার জন্য পার্টিকুলার কিছু অভ্যাস এড়িয়ে যেতে হবে। তার হার্টের সমস্যা আছে, সেই জন্য পার্টিকুলার কিছু অভ্যাস এড়িয়ে যেতে হবে। তার হয়তো চোখের সমস্যা আছে, কিছু সমস্যায় এড়িয়ে যেতে হবে। কিন্তু চোখের ব্যায়াম তো তার করা যায় না, চোখের সমস্যা আছে, চোখের ব্যায়ামটা তো করা যায়। তার হয়তো শীর্ষাসন করা যাবে না, কিন্তু চোখের ব্যায়ামটা তো তার করা যায়। কিন্তু তাকে ডেডলাইন দিয়ে দেয় যে তোমার ব্যায়াম করার দরকার নেই, ব্যায়াম করলে আরো সমস্যা বাড়বে। হ্যাঁ, শরীর বুঝে যোগ, তবেই থাকবে শরীর নিরোগ। তো শরীরকে বুঝতে হবে, আমাদের সকলকে ডাক্তারবাবু হতে হবে না, কিন্তু শরীর সুস্থ রাখার পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আবারও দুটো হাতের তালু ভালো করে ঘষে নেওয়া, চোখে মুখে দেওয়া, চোখে হাত থাকা অবস্থায়। ঠিক আছে, তো ক্যামেরা সকলে এখনো ওপেন রাখি। এটা না একেবারে বসে বসে অভ্যাস হবে। আমি তো ভিডিও পাঠিয়েছি চোখ বড় বড় করে, তো এখন একটু চোখের ব্যায়াম হোক। চোখটাকে ভালো রাখার জন্য চোখের ব্যায়াম এর আগে করাতাম না বা করতাম না, কিন্তু লাস্ট কয়েক মাস হলো যে সকল জায়গাগুলোতে যাওয়া হয় সেখানে যখনই চোখের ব্যায়ামটা করানো হয় বা যেখানে চালু হয়েছে, তাদের আগ্রহ যে প্রতিদিন স্যার আর কিছু না হোক অন্তত চোখের ব্যায়ামটা হোক, সকলে চোখটাকে ভালো রাখতে চায়। তো আমাদের এখানে চন্দনদা আছেন, আর উনি কলকাতায় ব্যবসা করেন চশমা নিয়ে। তো দাদাকে আগ্রহ থাকবে, ওনার দোকানের উপর নির্ভর করে হাজার হাজার দোকান আমাদের বাংলায় প্রভাবিত হয়। তো এই ভিডিও তাদেরকে পাঠিয়ে দেওয়া, কাস্টমারকে দিক, ব্যবসা যেমন চলবে প্যারালালি পরিষেবাও চলবে। তো আমরা এটা বসে অথবা দাঁড়িয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। সব থেকে প্র্যাকটিস খুব ভালো হবে কি, সূর্য উঠেছে সূর্যের দিকে তাকাতে তাকাতে অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। কিন্তু সবসময় তো আমরা সূর্য পাচ্ছি না, আমরা স্বাভাবিকভাবে অভ্যাস করি। যদি বসে অভ্যাস করি, থ্রি ফিঙ্গার্স মুদ্রা, হাতের বুড়ো আঙুল তর্জনী মধ্যমাকে এক জায়গায় করে দিলাম, এটাকে থ্রি ফিঙ্গার্স মুদ্রা বলা হয়। এই মুদ্রাতে আমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে কসমিক এনার্জির প্রাপ্তির ক্ষেত্রে ভালো হেল্প করে, তো সেই জন্য এই মুদ্রা ব্যবহার করছি।
তাহলে প্রথমে মেরুদণ্ড সোজা, মাথাটা একেবারে ফিক্সড থাকবে। একবার নিচের দিকে তাকাচ্ছি, একবার উপরের দিকে তাকাচ্ছি। ভিডিওর সঙ্গে কিছু মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। একবার নিচের দিকে তাকানো, একবার উপরের দিকে তাকানো। এই আইবল মুভমেন্ট করছি। এই মুভমেন্ট বিভিন্ন পর্যায়ে আছে। প্রথমে আপ ডাউন করলাম, এটা 8 থেকে 10 বার বা 10 থেকে, যার এমন সময় সাপোর্ট করবে 10 থেকে 15 বার করতে পারে। এবার লেফট সাইড রাইট সাইড, লেফট সাইড রাইট সাইড। আপনি আপনার বাম দিকে তাকাচ্ছেন আর ডান দিকে তাকাচ্ছেন, মাথাটা ফিক্সড থাকছে। আমি চাই যে যারা যারা আমরা চশমা ব্যবহার করছি, এই এক্সারসাইজের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে চশমাটা যাতে বাদ দিতে পারি। আর যাদের চশমা নেই, খুব ভালো, কারণ চশমা একটা ঝামেলা তৈরি করে। চশমা এবারে হচ্ছে কি, আপনি ডায়াগোনাল অর্থাৎ তির্যক ভাবে করবেন। আপনার বাম দিকের উপরের কোণ আর ডান দিকের নিচের কোণের দিকে তাকাচ্ছেন, আবার নিচ থেকে উপরে যাচ্ছে। তাকানোটা ডান দিকের উপরের কোণ, মানে আপনার বাম দিকের উপরের কোণ, আপনার ডান দিকের নিচের কোণ। মাথা ফিক্সড থাকছে 8 থেকে 10 বার। কৌণিক ভাবে তাকানো হচ্ছে। এবারে আপনার রাইট সাইডের উপরের কোণ, লেফট সাইডের নিচের কোণ। রাইট সাইডের উপরের কোণ, লেফট সাইডের নিচের কোণ। এ তো গেল মুভমেন্ট। এই মুভমেন্ট হয়ে যাওয়ার পরে এমনি একটু বিশ্রাম নেওয়া, একটু বিশ্রাম নেওয়া চোখ বন্ধ করে। কারণ কি, যাদের সত্যি একটু অসুবিধা আছে তাদের ক্ষেত্রে এই মুভমেন্ট গুলো করতে হালকা মাথার মধ্যে একটা কিছু ভাইব্রেশন তৈরি, সেই জন্য আপনি বেশি করে শ্বাস নিন 3 থেকে 4 বার। শ্বাস ছাড়ুন। আমরা যারা প্রশিক্ষকরাও আছি, আমরাও চেষ্টা করব প্রথমবারে মুভমেন্ট করান। মুভমেন্ট করানোর পরে তাকে 4 থেকে 5 বার নর্মাল ব্রিদিং নিতে বলুন, তাহলে সে স্বাভাবিক হয়ে গেল। মুভমেন্টের পরে রোটেশন, রোটেশনের পরে চোখের পাতা আপ ডাউন করা বা চোখ বড় বড় করে তাকানো। ঠিক, খুব ভালো করে 3টে পয়েন্ট মনে রাখলেই আপনার ব্যায়ামগুলো মনে থাকবে। প্রথমে মুভমেন্ট, তারপরে রোটেশন, অবশ্য তার আগে হাতের আঙুলটাকেও ব্যবহার করে করতে। ঠিক আছে, তো আবার স্বাভাবিক হয়ে যায়। এবার পরের অভ্যাস আমরা রোটেশন করব। রোটেশন অধিক এক্সপার্ট যারা আছে তারা কেবলমাত্র সার্কুলেশনটা করায়, আমি এখানে হাফ সার্কেলটা বলেছি। আপনি আপনার বাম দিক থেকে ডান দিকে উপরেরটা প্রথমে করেন, বাম দিক থেকে ডান দিক উপরেরটা, এটা হাফ সার্কেল অবস্থায় করছে। বাম দিক থেকে উপরের দিক থেকে হয়ে ডান দিক, আবার ডান দিক থেকে উপরের দিক থেকে হয়ে বাম দিক। 8 থেকে 10 বার করছি, 8 থেকে 10 বার। একই রকম ভাবে নিচের দিকে করছি, আপনার বাম দিক থেকে ডান দিক আসছি, সেটা নিচের দিকে তাকানো হবে, নিচের দিক থেকে। এবারে ফুল রোটেশন করে নিন, যার যেদিক থেকে ইচ্ছা, তবে ধীরে ধীরে করব। ফুল রোটেশনটা কিন্তু একটু ধীরে ধীরে করব। প্রথমে আপনার বাম দিক, তারপর নিচে, তারপরে ডান দিক, তারপরে উপরে, আবার বাম দিক, এভাবে করে আপনি করছেন ফুল রোটেশন। একটু ধীরে ধীরে করব।
থেকে করলাম তার উল্টো দিক থেকে করি, যেদিক থেকে করলাম তার উল্টো দিক থেকে। এবার ডায়াগোনাল রোটেশন, আপনি ইংরাজির 8 তৈরি করছেন, বাংলার 4 তৈরি করছেন, অর্থাৎ বাম দিকের উপরের কোণ, ডান দিকের নিচের কোণ, তারপরে ডান দিকের উপরের কোণ বাম দিকের নিচের কোণে আসছে। তো আবার বাম দিকের নিচ থেকে বাম দিকের উপরের কোণ যাচ্ছে, তো ডায়াগোনাল রোটেশন। এক্ষেত্রে চোখটা এত বেশি কাজ করে, তো সেক্ষেত্রে মাথায় একটা ভাইব্রেশন তৈরি হয়, চোখের উপরে খুব প্রভাব পড়ে। সেই জন্য যাদের চশমা আছে তারা একটু সচেতন ভাবে, আর আমরা যারা প্রশিক্ষকরা আছি, যারা সিনিয়র সিটিজেন থাকবে, তাদেরকে অভ্যাস করানোর সঙ্গে প্রয়োজনে মাঝে মধ্যে বেশি করে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, উল্টো দিক থেকে। এবার যেদিক থেকে ঘোরাচ্ছিলেন তার উল্টো দিক থেকে চেষ্টা করুন। উল্টো দিকটা আমি বলছি না, আপনি ঠিক সচেতন ভাবে উল্টো দিক থেকে করেন। হ্যাঁ, ডায়াগোনাল রোটেশন হয়ে গেলে কিন্তু আবার একটু স্বাভাবিক হয়ে যায়। চোখ বন্ধ করে দেওয়া, 4 থেকে 5 বার গভীরভাবে শ্বাস নেওয়া। শ্বাস ছাড়া। আমাদের শরীরের সমস্যা যখন থাকবে, ভাবতে হবে আমরা শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি দেখা দিয়েছি। আমার জামা যদি ময়লা থাকে, তাহলে ভেবে নিতে হবে আমার জামাটা পরিষ্কার করার প্রয়োজন আছে। শরীরে যখন সমস্যা দেখা দিচ্ছে, তাহলে শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যারা যত্ন নেওয়ার রাস্তাতে প্রবেশ করেছি, তারা কিন্তু শরীরটাকে ভালো রাখতে পারবো। যারা বিভিন্ন মেডিকেল সিস্টেমটাকে ব্যবহার করছি, মেডিকেল সিস্টেমটা হচ্ছে বিকল্পের মতো একটা বিষয়, যে আজকের এই রোগটা ধামাচাপা দিলাম, কালকে আবার পরে আর একটা রোগ দেখা দিবে, আবার পরে রোগ দেখা দিবে, আবার অন্য রোগ দেখা দিবে। তো সবটা ওখানে ধামাচাপা হতে থাকবে। ঠিক আছে, আবার দুটো হাতের তালু। আয়ুর্বেদ সিস্টেম, যোগ সিস্টেম এবং ন্যাচারোপ্যাথি সিস্টেম, এরা কিন্তু রোগের মূল থেকে, অর্থাৎ কোথা থেকে রোগ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে ক্রিয়া করে থাকে। ভারতীয় পরম্পরায় যে চর্চাগুলো আছে, সেই চর্চাগুলো কিন্তু রোগের মূল তুলে দেওয়ার জন্য চেষ্টা করে। এলোপ্যাথিক সিস্টেম এ তো ফরেন সিস্টেম। এলোপ্যাথিক সিস্টেমের আমি বিরোধিতা নয়, কিন্তু তারও প্রয়োজন আছে এমার্জেন্সি ক্ষেত্রে। কিন্তু সামান্য কারণে আমার অ্যাসিডিটি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে জিনটা গ্রেনটা খেয়ে নিলাম, কোনো দরকার নেই, একটু গরম জল খেয়ে নিলেই হয়ে যায়। চলুন এবার তাহলে প্রথমে মুভমেন্ট করলাম, তারপরে সার্কুলেশন করলাম। অনেকে না এই হাতের বুড়ো আঙুলটাকে ব্যবহার করে এভাবেও তারা সার্কুলেশন করে। তারা কারণ কি, বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়তো তারা মুভমেন্ট করতে পারে না, তারা বুড়ো আঙুলটাকে লক্ষ্য রেখে মুভমেন্টের কাজে লাগায়। আমরা এখানে ইয়াং আছি বলে সেটা ব্যবহার করলাম। এবারে যে বিষয়টা, এইটা আমাদের লুকিং এর জন্য খুব প্রয়োজন। আপনি হাতটাকে রেখেছেন, আপনি বুড়ো আঙুলটা অর্থাৎ আপনার থাম ফিঙ্গারের টপ অংশটাকে, উপরের অংশটাকে দেখছেন, একবার ওখানে দেখছেন, একবার ওর পেছনে যে জায়গাগুলো আছে সেটা দেখছেন। কারণ কি, আমরা দূরের জিনিসও দেখি, কাছের জিনিসও দেখি। আপনার থাম ফিঙ্গারের টপ অংশটাকে, উপরের অংশটাকে আপনি দেখুন, তারপরে দূরের অংশটা দেখুন। আমরা যারা প্রশিক্ষক থাকবো আমাদের এগুলো মুখস্থ হয়ে যেতে হবে। তাহলে একবার মুভমেন্ট, তারপরে রোটেশন, তারপরে থাম ফিঙ্গারটাকে ব্যবহার করে। এই অভ্যাসটাতেও কিন্তু চোখের উপরে খুব প্রভাব পড়ে, সেজন্য খুব আন্তরিকভাবে অভ্যাস করা। আপনার এলবো স্ট্রেট থাকবে, আর এতো 8 থেকে 10 বার করবেন। কারোর হাত এভাবে ধরে রাখতে অসুবিধা হবে, 8-10 বারে অত কিছু সমস্যা হবে না। তাহলে খুব দূরে, আবার অনতি দূরে, কিছুটা দূরে। এবারে পরের অভ্যাসটা, ওই আঙুলটাকে ব্যবহার করে আপনি আঙুলের দিকে তাকিয়েই থাকেন। এই অবস্থায় আপনি আঙুলটাকে একদম নাকের অগ্রভাগ পর্যন্ত নিয়ে আসেন, এটা খুব প্রভাবিত হয়। আপনি অগ্রভাগের দিকেই তাকিয়ে আছেন, একবার হাত সোজা করছেন,
আরেকবার নাকের অগ্রভাগে আনেন। অ্যাকশন খুব ধীরে ধীরে হবে, অ্যাকশন খুব ধীরে ধীরে হবে। চোখ আমাদের মনের আয়না। আমরা চোখ দেখে দ্বিতীয় জনকে অনুভব করতে পারবো। তিনি রেগে আছেন, তিনি শান্ত আছেন, তিনি লাজুক আছেন, একজনের চোখ দেখে আমরা বলতে পারি। তিনি আমার কথা গ্রহণ করছেন কি করছেন না সেটাকে। তাহলে হাতের থাম্ব ফিঙ্গার ব্যবহার করে আমরা অভ্যাস করলাম, আবারও শান্ত হয়ে যায় চোখ বন্ধ করে। অনেকের ভাবনা হতে পারে, এই বাবা এই সামান্য কাজের জন্য বিশ্রাম নেওয়া। হ্যাঁ, এটা বিশ্রাম নিতে। প্রত্যেকে একটু বেশি করে শ্বাস নেই, 4-5 বার, ধীরে ধীরে শ্বাস ছাড়ো। ঠিক আছে, আজকের চোখের কেবলমাত্র পরে মাসাজ করব, মাসাজটা করে আজকে শেষ করব। আরো আছে চোখের পাতাটাকে খুব তাড়াতাড়ি আপ ডাউন করা, চোখের আইবলটাকে বড় বড় করে তাকানো, তো ভিডিও আছে, ওখানেও আমরা একটু দেখবো অন্যান্য সময় প্র্যাকটিসের জন্য। এখন শুধু মাসাজ, হাতের বুড়ো আঙুল এবং থাম্ব ফিঙ্গার ব্যবহার করে ভ্রুটাকে মাঝখান থেকে ধারের দিকে মাসাজ করে নিয়ে যাচ্ছি। এখানে অনেক নার্ভ আছে, তাদের নার্ভগুলো অ্যাক্টিভ করে দেওয়ার জন্য খুব হেল্প করবে। এই মাসেলস গুলো সব সময় কাজ করছে। ওই হাতের আঙুলগুলো নিয়ে চোখের ওপরের পাতাটাকে বাইরের দিকে টান দেওয়া। নিচের পাতার অ্যাকশন কম, ওপরের পাতাটাই শুধু আপ ডাউন হয়। তো ওপরের পাতাটাকে যে পরিশ্রম করতে হয় তার জন্য তার একটু মাসাজ। দেখুন আরাম লাগছে, উপরের পাতাটা আপনি বিভিন্ন অংশ দিকে ধরে ধরে টানছেন। আর শেষের অভ্যাস, দুটো হাতের তালু ভালো করে ওয়ার্ম আপ করে নেওয়া। এই ওয়ার্ম আপ করে নিয়ে ওকে আপনি চোখে মুখে একটু টেম্পারেচার দিন। আপনাদের হয়তো অনেকেরই জানা থাকতে পারে, গ্রামীণ স্তরে আমি খুব পরিলক্ষণ করে দেখেছি, বাচ্চার কোনো কারণে চোখে লেগে গেছে ধাক্কা, মা তার কাপড়টাকে মুখের ভেতরে দিয়ে সেটাকে গরম করে দিয়ে বাচ্চার চোখ মুখে দেয়। তো তাতে হয় কি, কিছুক্ষণের মধ্যে রিলিফ পেয়ে যায়, ভালো হয়ে যায়। আমরা আজকে সেটা আগে থেকেই করছি। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকে মেরুদণ্ড সোজা থাকছে। আশা করি আজকের সকলের এই অভ্যাস আয়ত্তে আনা সম্ভব হলো। আমরা চেষ্টা করছি কত সহজ সহজ ভাবে সকলে আয়ত্তে আনতে পারি। সকলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা এবং নমস্কার। সকলের মঙ্গল হোক এই জন্য প্রেমময় করুণাময় ঈশ্বরের কাছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমাদের প্রার্থনা, হে প্রভু তোমার করুণায় আমাদের সকলের শরীর সুস্থ, সকলের মন সংযমী হোক, সকলের হৃদয় প্রেমময় হয়ে উঠুক। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি, ওম শান্তি। সকলকে প্রণাম।